হ্যালো বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই বলতে আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকে 10th অ্যানিভার্সারি। এখানে দেখো পৌঁছে গেছে আমরা আদ্যাপীঠে। পুজোরও এখানে দেওয়া হয়ে গেছে। তারপর কুপন কেটে নিয়েছিলাম, তার মাঝে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট হওয়ার পর একটুখানি মন্দিরে এসেছি। এখানে দেখো রাধাকৃষ্ণের মন্দিরটা খুব সুন্দর। আমরা সরাসরি ভিতরেও ঢুকে গেছিলাম। তারপর এখানে খাওয়ার আয়োজন, যেহেতু কুপন কেটেছিলাম তার জন্য চলে এসেছি। এখানে দেখো স্টিলের পুরো বেঞ্চের মতো করা, আর খাবার কিন্তু দেওয়াও শুরু করে দিয়েছিল। পাতাগুলো খুব তাড়াতাড়ি করে দিচ্ছিল, আর গ্লাসগুলোর তো কোনো কথাই, মানে যে পরিবেশন করবে সে কিন্তু খুব ভালোভাবেই দিচ্ছিল। দেখো পুরোটা ধরে নিয়ে তারপর গ্লাসগুলোকে দিচ্ছিল। তারপরেই আমাদের ভোগের জন্যে প্রথমে পোলাও দিয়ে দেওয়া হলো। এখানে অনেক রকমই করে দিয়েছিল, কিন্তু তার মধ্যে পোলাওটা হচ্ছে অন্যতম। পোলাওটার পর আমাদের দিয়েছিল বেগুনি। প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম এটা বেগুনি, কিন্তু আসলে এটা কিন্তু বেগুনি না, কুমড়ো দিয়ে বেগুনির মতো করেছিল। তারপর কিছুক্ষণ পর আমাদের ভাত আর একটা তরকারি দিয়ে দিয়েছিল, এটা কুমড়ো আলুর তরকারি সম্ভবত। তার কিছুক্ষণ পরেই দিচ্ছিল খিচুড়ি, আর তার সঙ্গে পালং শাকের তরকারি। খিচুড়িটা কিন্তু দুর্দান্ত ছিল। আমি তো ভাবছিলাম খিচুড়িটা দিলে খিচুড়িটাই আগে নিতাম। তারপর দিয়েছিল চাটনি আর পায়েস। এগুলো খেয়ে তারপর আমরা দক্ষিণেশ্বরের জন্যে রওনা দিলাম অটো করে। এখানে কিন্তু অটোটা পাওয়াই যায়। ওই অটো করে আমরা সবাই মিলে গিয়ে তারপর দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরে যেহেতু মোবাইল আর পার্স নিয়ে যেতে দেয় না, তার জন্য আমাদের বাইরেই পার্সটা আর মোবাইলটা রাখতে হয়েছিল। তাই জন্য বেশি ছবিও তোলা যায়নি। তারপর চলে এলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের একটু সৌন্দর্য দৃশ্য দেখে তারপর আমরা এখানে লুচি আর ছোলার ডাল খেলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম।